চাঁদপুরের হাজীগঞ্জ সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। আগাম ঈদ প্রথা চালু করেন সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী। প্রায় ১০০ বছর ধরে চলা দরবার শরীফের এখন নেতৃত্ব দিচ্ছেন তার বংশধররা। ১৯২৮ সাল থেকে আজ পর্যন্ত করে আসতেছি, তখন সামান্য কয়েকজন মানুষ ঈদ গাইছিল। আজকে চাঁদপুরের বিভিন্ন উপজেলা নয়, শুধু সারা বাংলাদেশের দু একটা জেলা বাদ থাকতে পারে, আর না হয় সকল জেলা আজকে ঈদের নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে পশু কোরবানি দেওয়া হয়। তাছাড়া পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫,০০০ মানুষ আগাম ঈদ উদযাপন করছেন। পৃথিবীর যে কোনো দেশে চাঁদ দেখা গেলে তার উপরেই আসলে নির্ভরশীল যে একই দিনে রোজা এবং ঈদ করা আমাদের উপরে কর্তব্য এবং দায়িত্ব। আজকে ঈদ করি, আমাদের জন্য আনন্দের দিন, বড় দিন, খুশির দিন। আমরা প্রতি বছর এভাবে হজের পরের দিন ঈদ করা, এটা আমাদের জন্য ওয়াজিব। বিশ্বের যে কোনো জায়গায় যদি চাঁদ দেখা যায় তাহলে ঈদের নামাজ পড়া যায় যাচ্ছে, রোজা রাখা যায় যাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামের মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করছেন। জাহাঙ্গীরিয়া শাফি সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা মুরব্বী হজরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ আলীর ইমামতিতে সকাল ৯টায় দরবার শরীফ মসজিদে নামাজ আদায় করেন। আফরিন পপি, মোহনা সংবাদ।